বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেনগুলো হয়েছিল, এই কোশ্চেনগুলোর থেকে জ্যামিতির যে কোশ্চেনগুলো, ভিন্ন ধর্মী যে কোশ্চেনগুলো রয়েছিল, এই কোশ্চেনগুলো নিয়ে আজকের এই লেকচারটা। তো এই কোশ্চেনগুলো পোস্টমাস্টার, উপজেলা পোস্টমাস্টার বলেন আর ইন্সপেক্টর অফ পোস্ট অফিস বলেন, দুইটি পদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি কোশ্চেনে। এখানে 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কেমন হবে? বৃহত্তর হবে, ক্ষুদ্রতর হবে, সমান হবে, নাকি কোনোটি নাই? এই কোশ্চেনটি বোঝার জন্য ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর, যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, ধরুন আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে বোঝাচ্ছি। সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এই ত্রিভুজের যদি আমি গেস পাওয়ার দিয়ে তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছি, অতিভুজের মানটা আমি 5 দিলাম, লম্বটা আমি 4 দিলাম এবং ভূমিটা আমি এখানে 3 দিলাম। আমরা কিন্তু এই দৈর্ঘ্যগুলো ধরতে পারি, কারণ এখানে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যদি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আসলে এটা একটা সমকোণী ত্রিভুজই রিপ্রেজেন্ট করবে। তো আমরা এখানে দেখব যে আসলে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা কেমন হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব। ফার্স্টলি এই দুইটা বাহুর অন্তর বের করি। অন্তর মানে কি? বিয়োগফল। 4 বিয়োগ 3 বিয়োগ করলে আমাদের কত হয়? 1 হয়। এই 1 কি তৃতীয় বাহু অপেক্ষা কি হয়? তৃতীয় বাহু কত? 5। 5 অপেক্ষা 1 কি? ক্ষুদ্রতর। তার মানে আমরা কিন্তু একটা পাইলাম ক্ষুদ্রতর। তো আমরা আরেকটা যে টেস্ট করে দেখি। ফার্স্টে আমরা এই দুটো দিয়ে এবারে বিয়োগ করে দিব। এই দুই বাহুর বিয়োগফল কত? 5 - 3 = 2। এই 2 কি? এই তৃতীয় বাহু কোনটা? 4। 4 এর চেয়ে ক্ষুদ্রতর, বৃহত্তর, নাকি সমান, নাকি কোনোটি নয়? অবশ্যই 4 এর চেয়ে এই 2টা ছোট। যেহেতু ছোট, তার মানে আমরা এখানে বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে উত্তরটা হবে ক্ষুদ্রতর। যদি আমি অন্য একটা দিয়ে টেস্ট করি, এখানে দুইটা পক্ষ মাঝ চলে গেছে অলরেডি। এখানে 4 আর 5 এদের যদি বিয়োগ করি, অর্থাৎ 5 বিয়োগ যদি আমি 4 করি, তাহলে এখানে পাচ্ছি আমি কত? 1। এই 1 কি এই তৃতীয় বাহুর অপেক্ষা ছোট, বড়, না ক্ষুদ্রতর? এমনি বোঝাই যাচ্ছে আমাদের এটা ক্ষুদ্রতর। যেহেতু এটা ক্ষুদ্রতর, সুতরাং অ্যানসার কিন্তু আসলে এখানে ক্ষুদ্রতরই হবে। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। প্রথম যে কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা আমরা দেখলাম, এই কোশ্চেনটা চিটাগং সার্কেলে এসেছিল 2023 সালে পোস্টাল অপারেটর পদের জন্য, 2023 সালে। তার মানে এটা কিন্তু আপডেট কোশ্চেন। এরপর কোশ্চেন যদি আমরা আসি, এখানে বলা হচ্ছে এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করলে এ ও বি কোণের মান কত? এটা আমরা বের করতে হবে। এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয়, দুইটা বৃত্ত আমাকে দিতে হচ্ছে এখানে, একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্তের কেন্দ্র এ ও বি, এই বৃত্তের সেন্টারটা হচ্ছে এ এবং এই বৃত্তের সেন্টারটা হচ্ছে বি, বা কেন্দ্রদ্বয় পরস্পর, বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করলে, কেন্দ্র হচ্ছে এবি, বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করবে। যদি ও বিন্দুতে স্পর্শ করে, এই যে আমি এখানে স্পর্শ করে দিয়েছি, স্পর্শ করে, এটা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে ও বিন্দু। যদি এটা ও বিন্দু হয়, তাহলে এ ও বি অ্যাঙ্গেল এর মান কত? দেখুন এখানে বলছে এ ও বি অ্যাঙ্গেলের মান কত। তাহলে আমাদের এই চিত্র থেকে বের করতে হবে এ ও বি অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে। দেখুন এ ও বি অ্যাঙ্গেল, এইটা কিন্তু এ ও বি অ্যাঙ্গেল, একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের কোণ কোথায় উৎপন্ন হয়? এইখানে। অর্থাৎ হচ্ছে আমাদের তার মানে বের করতে হচ্ছে এক সরল কোণ সমান কত ডিগ্রি। এক সরল কোণ মানে একটা সরলরেখার উপর অবস্থিত যেহেতু, সুতরাং এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে এ ও বি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ওকে। এরপরে 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এ বি সি ডি রম্বসের এ বি সি অ্যাঙ্গেল সমান 120 ডিগ্রি এবং ওই লম্ব এ বি হলে, তাহলে আমাদের আবার এখানে বের করতে হবে একটা অ্যাঙ্গেলের মান। অ্যাঙ্গেল এ ও ই কত? এখানে দেখুন অ্যাঙ্গেল এবিসি 120 ডিগ্রি। এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, ওই লম্ব এবি এবং রম্বসটা হচ্ছে এবিসিডি। তাহলে আমরা ফার্স্টে একটা রম্বস আর্ট করে নিচ্ছি। এই যে দেখুন রম্বসের কন্ডিশন কি? চারটা বাহু সমান, বাট কোনো কোণ এক সমকোণ নয়, চারটা বাহু কিন্তু সমান।
এই যে চারটা বাহু দেখতেছেন, চারটা বাহুই আসলে সমান। বলছে এবিসিডি রম্বসের এবিসি কোণ সমান 120 ডিগ্রি। তাহলে এটা এ, এটা বি দিচ্ছি, এটা সি দিচ্ছি, দেন এটা ডি দিচ্ছি। এ বি সি কোণ, বি কোণটা মাঝে আছে, তার মানে এইটার কথা বলছে, এটা 120 ডিগ্রি। এবং ওই লম্ব এবি, ওই লম্ব এবি, এখন ওইটা কোথায় হবে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি যদি এখানে দুইটা অ্যাঙ্গেল দিই, ইয়া দিই, ডায়াগোনাল অঙ্কন করে নেই, এই দুইটা ডায়াগোনাল যদি অঙ্কন করে নেই, তাহলে এইটা হচ্ছে ডায়াগোনাল দুটো ও বিন্দুতে ছেদ করে, এই যে এর উপরে একটা লম্ব আট করে নিলাম, তার মানে এইটা হচ্ছে ই। এই কথা বলছি, কিন্তু ওই লম্ব হচ্ছে এবির উপরে, এবির উপরে ওই হচ্ছে একটা লম্ব। লম্ব যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলা হচ্ছে এ ও ই কত, এই যে এ ও ই কত, মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কত এটা ফাইন্ড আউট করতে হবে। দেখুন এটা যেহেতু 90 ডিগ্রি লম্ব, সুতরাং এটা কিন্তু 90 ডিগ্রি, এটুকু আমরা শিওর। আচ্ছা, এখন দেখুন এই যে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, আবার তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের? এই দুই কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, কারণ আমরা কি জানি, এই যে এক সরল কোণ, যদি আমরা এদিকে একটা রেখা দিই, এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল কিন্তু সমান, আবার এই অ্যাঙ্গেল এবং এখানে এই অ্যাঙ্গেল, এই দুইটা কিন্তু সমান। তার মানে এখানে দেখুন এই যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুটোর যোগফল কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। কারণটা কি? কারণটা হচ্ছে এই অ্যাঙ্গেল মানেই কিন্তু আসলে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি আপনি যোগ করেন তাহলে এটা কি এক সরল কোণ নয়? এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তার মানে তাহলে এটা 120 ডিগ্রি হলে তাহলে এটা কত হবে? 180 থেকে যদি আপনি 120 দেন, তাহলে বাদ দেন, তাহলে এখানে আসে 60 ডিগ্রি। কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আর একটা ডায়াগোনাল, একটা শীর্ষবিন্দু যে কর্ণটা উৎপন্ন করে রম্বসের, ওই কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি এন্ড দেন এইটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এই ত্রিভুজে আসুন এ ও ই তে, এইটা 90, এইটা 30, তাহলে এইটুকু কত হবে? এই দুইটার সমষ্টি অবশ্যই 90 হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইটা যদি 90 হয় তাহলে এটা কত আমাদের? এটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি, সরি 60 ডিগ্রি হবে, কারণ এই 60 আর 30 90, এখানে 90, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তার মানে আমরা এখানে বলতেই পারি যে অ্যাঙ্গেল এ ও ই ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, এটা আমরা যে অঙ্কগুলো করতেছি, এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক, সবগুলো অঙ্কই কিন্তু দেখুন খুলনা সার্কেল 2023 সালে এসেছে। পরের নাম্বারে আসি, যদি আমরা 4 নাম্বার অঙ্কে যদি আসি, 4 নাম্বার অঙ্কে বলা হচ্ছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের লম্ব দূরত্ব 4 একক হলে জ্যায়ের দৈর্ঘ্য কত? আপনাদের মনে আছে কিনা, আপনারা যদি গত ভিডিওটা আমার দেখে থাকেন, ওখানে কিন্তু স্পষ্ট এবং অনুরূপ একটা অঙ্ক একদম হুবহু এটার মতো আছে। এই অঙ্কটা কিন্তু এসেছিল উপজেলা পোস্টমাস্টার পরীক্ষার 2016 সালে যে পরীক্ষাটি হয়েছিল, এই প্রশ্নে। তার মানে আমরা কিন্তু এর আগের যে ভিডিওটা আমি দিয়েছি, সেই ভিডিওটাতে কিন্তু বলেছি বেশ কিছু কোশ্চেনের সদৃশ্যতা, অর্থাৎ 1 সালের কোশ্চেনের সঙ্গে 8 সালের কোশ্চেনে কিন্তু মিল রয়েছে ডাক বিভাগের। সুতরাং আমি কিন্তু বারবার এই বিষয়টা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি ডাক বিভাগের কোশ্চেনগুলো রিভিশন করার জন্য। অর্থাৎ আমার এই চ্যানেলে যে প্রশ্নগুলো রয়েছে, যতগুলো ম্যাথসের ভিডিও রয়েছে বা অন্যান্য ভিডিও রয়েছে, সবগুলো রিভিশন করার জন্য, এতে আপনার বরঞ্চ উপকার হবে। এরপরের নম্বরে আসি আমরা 4 নাম্বার, যে অঙ্কটা আসলে এই অঙ্কের অনুরূপ একটা কোশ্চেন 2016 সালের উপজেলা পোস্টমাস্টার পরীক্ষায় এসেছে। তো আমরা এটা করার চেষ্টা করি, গতকালও করিয়ে দিচ্ছি, আজকে আবার একবার রিভিশন করে দিচ্ছি। বলছে 5 একক ব্যাসার্ধ, ওখানে 10 একক ছিল, 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে আমরা একটা সার্কেল আর্ট করে নিচ্ছি। ধরুন একটা সার্কেল হচ্ছে এটা, এর ব্যাসার্ধ হচ্ছে 5 একক, ব্যাসার্ধের কথা বলছে 5 একক। ধরুন এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে আপনাদের 5 একক। ওকে, ব্যাসার্ধ 5 একক বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের লম্ব দূরত্ব, এই কেন্দ্র থেকে একটি জ্যায়ের লম্ব দূরত্ব, যদি আমি এমন করে একটা জ্যা দিই, তার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হচ্ছে আমাদের এই যে এইটুকু,
লম্ব দূরত্ব 4 একক হলে জ্যায়ের দৈর্ঘ্য কত? জ্যা কোনটা? এই যে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের জ্যা। তার মানে এটা হচ্ছে এ যদি দিই, এটা হচ্ছে বি, তার মানে জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এবি। জ্যায়ের দৈর্ঘ্য এবি। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য যদি আমাদের এই এবি হয়, তাহলে এই এবির মানটাই আমাদের আসলে বের করতে হবে। এখানে আমি একটা পয়েন্ট ডি দিয়ে নিচ্ছি। এখন যদি আমি এখানে পয়েন্ট একটা ডি দেই, তাহলে কিন্তু এই যে এটা যদি ও দেই, তাহলে এ ডি এবং ও এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজের দেখুন আমরা কি জানি? অতিভুজ জানি, আর হচ্ছে লম্ব জানি। কি জানি না? ভূমি জানি না। ভূমি তাহলে আমরা কিভাবে বের করবো? পিথাগোরাস দিয়ে। আমরা অল্প একটু আগে দেখে আসছি, বা পিথাগোরাসের যে সবচেয়ে পরিচিত যে ফিগারটা, সেটা হচ্ছে 4 3 আর হচ্ছে 5। তার মানে এইটুকু দৈর্ঘ্য হবে 3 একক। এই যে এইটুকু দৈর্ঘ্য এডি, এডিটা হবে আমাদের 3 একক। এডি যদি 3 হয়, তাহলে আমাদের হচ্ছে এই বিডি কত? বিডি অবশ্যই 3 হবে। তার মানে এবি এর দৈর্ঘ্যটা কত? এবি এর দৈর্ঘ্যটা হচ্ছে 6 একক। 3 যোগ 3 6 একক। এখন একটা বিষয় আপনি দেখুন, সেটা হচ্ছে কেন আসলে এডি আর বিডি সমান। আমরা কিন্তু ক্লাস 9 এ একটা থিওরি ছিল আমাদের। থিওরিটা এই ধরনের যে কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে। সুতরাং ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর ওডি লম্ব যেহেতু, সুতরাং ডি বিন্দুটা এই এবি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিডি। আমরা এডির দৈর্ঘ্যটা বের করে নিয়েছি। ওই দৈর্ঘ্যটাকে যদি দ্বিগুণ করি, তাহলে 3 দুগুণ 6 হয়। তো এই 6ই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখি 5 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে কোণটি 45 ডিগ্রি এর পূরক কোণ। অর্থাৎ হচ্ছে এখানে পূরক কোণের কন্ডিশন কথা বলা হচ্ছে। আমরা কি জানি পূরক কোণ বলতে আসলে কি বোঝায়? দেখুন, পূরক কোণ আপনি একটু লিখে নেবেন। এটা আমরা জানি একদম বেসিক সেন্স ক্যালকুলেশন, তারপর আমি বলে দিচ্ছি মনে রাখার জন্য যে পূরক কোণ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। দেখুন, একটি যদি 45 ডিগ্রি হয়, তাহলে আরেকটি কত হবে? 45 ডিগ্রি। কারণ এই দুটো যদি আপনি যোগ করেন, তাহলে 90 ডিগ্রি পাবেন। আমার প্রশ্নটা থিওরিটা ছিল দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই কোণ দুইটাকে পরস্পর পূরক কোণ বলা হয়। একটা যদি 89 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কত হবে? 1 ডিগ্রি। দেন এটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই 89 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? 1 ডিগ্রি। আপনাকে যদি বলে 0 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, তাহলে আপনাকে দেখাইতে হবে 90 ডিগ্রি। কারণ এই 90 আর 0 যোগ করলে আমাদের হচ্ছে 90 হবে। এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে, যদি 0 ডিগ্রির ক্ষেত্রে ক্যালকুলেশন আসতে পারে। কিন্তু এরপরে একই সঙ্গে আরেকটা কোশ্চেন আসে সম্পূরক কোণ। সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কত ডিগ্রি? দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাকে সম্পূরক কোণ বলা হয়। ওই কোণ দুইটাকে পরস্পর সম্পূরক কোণ। আপনাকে বলা হলো 110 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে এর সঙ্গে কত যোগ করলে 180 হবে? তাহলে এখানে যদি আমি 70 যোগ করি, তাহলে কিন্তু 180 হয়। তার মানে এই 110 ডিগ্রি এর সম্পূরক কোণ 70 ডিগ্রি। আপনাকে বলা হয় 160 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে 80 হতে কত লাগে? 70 80 20 ডিগ্রি। এই সম্পূরক কোণ এবং পূরক কোণ এই বিষয় দুটো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, যদিও খুব সহজ। তারপরে নম্বর কোশ্চেন আসে। দেখুন, এই কোশ্চেনটা এসেছে পিএলআই ঢাকাতে পশ্চিমাঞ্চলে, যেটা হচ্ছে পূর্বাঞ্চলে, সেটা হচ্ছে 2022 সালে এই কোশ্চেনটি এসেছিল। এরপরে আমরা দেখি ত্রিভুজের যে কোনো দুই বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর, 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর। এই কোশ্চেনটি চিটাগং সার্কেলে এসেছিল 2023 সালে। ত্রিভুজের যে কোনো দুই বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি। অর্থাৎ একটা ত্রিভুজ আপনাকে আট করতে হবে, ওই ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে আপনি বর্ধিত করবেন। বর্ধিত করার পরে যে কোণটা পাওয়া যাবে, যে কোণ দুইটা পাওয়া যাবে, বহিস্থ কোণ যে পাওয়া যাবে, তার মাপটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখুন, আমি যদি এখানে একটা ত্রিভুজ নেই, ধরুন আমি এখানে একটা ত্রিভুজ নিচ্ছি, ওকে। এই ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করব। ধরুন আমি এই বাহুটাকে এদিকে বাড়াই দিলাম,
দেন এদিকেও বাড়িয়ে দিচ্ছি। তাহলে উৎপন্ন বহিস্থকোণের সমষ্টি, উৎপন্ন বহিস্থকোণ কোনটা কোনটা? বহিস্থকোণ হচ্ছে এটা একটা উৎপন্ন বহিস্থকোণ, এটা একটা উৎপন্ন বহিস্থকোণ। দেখুন এখানে একাধিক উত্তর আসতে পারে কিন্তু, কারণ এখানে ফিক্সড করে দেয়া নাই কিন্তু। এখন একাধিক উত্তর আমরা কিভাবে নিয়ে আসবো সেটা দেখার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি এটা একটা সম এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এটা যত এটাও তত, সিমিলার উপায়ে এটাও তত, তিনটাই একই মাপের। তার মানে তিনটা যদি একই মাপের হয় এটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয়, তার মানে এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, দেন এইটাও 60 ডিগ্রি। ওকে, এখন দেখুন আমি এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আছে, এদের মাপ বের করে জাস্ট যোগ করে দিব, কত আসে দেখবো আমরা। ধরুন এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি হয় তাহলে এই পার্টটা কত হবে? এটা যদি 60 হয় তাহলে এই পার্টটা কত? এই পার্টটা কিন্তু আমাদের হচ্ছে 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। ওকে, এছাড়াও অন্যভাবেও ক্যালকুলেশন করা যায়। আমরা কি জানি? বহিস্থ কোণ সমান ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি। অন্তস্থ বিপরীত কোণটা এইটা এবং এইটা, এই দুটোর সমষ্টি 60 60 120, এখানে কিন্তু 120 আছে। আবার সিমিলার উপায়ে এই কোণের মান হবে এই 180 থেকে 60 বাদ দিলে 120। আবার এই উপায়ে যদি না করেন, আপনি যদি মনে করেন যে এই বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, তবুও হবে 60 60 120। তার মানে 120 আর 120 যদি যোগ করেন 240 ডিগ্রি। এই 240 ডিগ্রি আসলে কোনটার মধ্যে আছে আমরা সেটা দেখার চেষ্টা করি। বলছে 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, এটা 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, এটা অ্যান্সার হতেই পারে, কোনো প্রবলেম নাই। এবারে বলছে 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর, এটা তো পসিবল নাই। এবারে বলছে 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, তার মানে আপনাকে এখানে কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, আর এখানে বলছে 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর। তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? এমসিকিউ এর উত্তরগুলো একদম কাছাকাছি থাকে, আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর হচ্ছে 240 ডিগ্রি, এটা কিন্তু হবে। 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর কিন্তু কখনোই হবে না, সুতরাং অ্যান্সার কিন্তু হচ্ছে 240 ডিগ্রি। জ্যামিতির অংশ থেকে আমাদের এটা হচ্ছে প্রথম লেকচার। দ্বিতীয় লেকচার আমরা আগামীকাল ইনশাল্লাহ পাবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দ্বিতীয় লেকচার আপনারা যাতে খুব তাড়াতাড়ি বা ইজিলি পেয়ে যান, সেজন্যে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি এই জ্যামিতি সম্পর্কে কারো কোনো ধরনের প্রবলেম থাকে, আপনারা আমাকে নক করতে পারেন।